বৈষম্য রোধে ইউজিসির নয়া বিধিতে স্থগিতাদেশ, ইউজিসির নয়া বিধিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কি পর্যবেক্ষণ, কি নির্দেশ সুপ্রিম কোর্টে জানবো। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, ইউজিসির তরফ থেকে উচ্চশিক্ষায় বর্ণবৈষম্য রোধ করার জন্য একটি নতুন রুলস নিয়ে আসা হয়েছিল 2026 সালের গোড়ায়, জানুয়ারি মাসে। এবং সেই রুলসের ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠছিল এবং সেখানে মূলত যে প্রশ্ন তুলছিলেন সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির স্টুডেন্টসরা, তাদের বক্তব্য ছিল যে তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে এই নতুন রুলসটা আনার ফলে। এবং আজকে বিভিন্ন ক্ষেত্র থেকে মামলা করা হয়েছিল। এই মামলার শুনানি হয়েছিল সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। সেই বেঞ্চে কিন্তু আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছে। তাদের বক্তব্য খুব স্পষ্ট। প্রধান বিচারপতি উল্লেখ করেন যে আমরা গত 77 বছর ধরে যে আন্দোলন চালিয়ে গেছি বা 78 বছর ধরে যে পরিস্থিতির মুখে আমরা এসে দাঁড়িয়েছি সেটা ক্লাসলেস সোসাইটি তৈরির দিকে। ফলে এখন আমরা কি আবার পিছনের দিকে চলে যাচ্ছি? এই প্রশ্ন আজকে করতে শোনা যায় প্রধান বিচারপতি সূর্যকান্তকে। অন্যদিকে তারা এটাও বলেন যে এর আগে মূলত যেখানে র্যাগিং হচ্ছে সেটা হচ্ছে সাউথ থেকে আসা বা নর্থ ইস্ট থেকে আসা যারা ছেলেমেয়েরা রয়েছে, তাদের কালচারের ব্যাপারে কিছু মানুষ তারা অজ্ঞাত থাকায় তারা বুঝতে না পেরে তারা তাদের সেই কালচারকে অন্যভাবে নিচ্ছে। ফলে এবার তাদের জন্য যদি সেপারেট হস্টেল করা হয় তাহলে আস্তে আস্তে ইউএস এর মতো যে পরিস্থিতি, যেখানে ব্ল্যাক এবং হোয়াইটদেরকে আলাদা স্কুল বা কলেজে পাঠানো হয়, সেই পরিস্থিতির দিকে এগিয়ে যাবো। ফলে সেটা তারা মনে করেছেন যে সমাজ পিছনের দিকে চলে যাবে এবং যেটা অ্যাচিভ করার চেষ্টা করা হয়েছে স্বাধীনতার পর থেকে এতদিন পর্যন্ত, সেই গোটা বিষয়টাই পিছনে পড়ে যাবে। সবকিছুর শুনানির পরে দীর্ঘ শুনানি হয় আজকে, এবং শুনানির পরে ইউজিসির এই নতুন রেগুলেশনকে, নতুন রুলসকে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এবং একই সঙ্গে ইউজিসি এবং কেন্দ্রকে নোটিশ জারি করেছে এবং তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে তাদের কি বক্তব্য রয়েছে সেটা তাদেরকে এবার পরবর্তী শুনানির দিন জানাতে হবে। বেশ, সুপ্রিম কোর্ট যেটা করেছে, কারণ এই ইউজিসি বিলটা একদম আনকনস্টিটিউশনাল ছিল, ইলিগাল ছিল, খুবই ভালো হয়েছে। আর যা করছে সব তো সংবিধানের বাইরেও করছে। বিভিন্ন প্রভিশন, অনেকগুলো প্রভিশনকে সুপ্রিম কোর্ট স্টে করেছে। সব মানুষের বিশ্বাস, অগাধ বিশ্বাস সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট ইজ দি প্রোটেক্টর অফ দি কনস্টিটিউশন।